জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমার হাতে যে ড্রেসটা দেখছো 6 মাস বাচ্চা মেয়ের জন্য এই ফ্রকটা তৈরি করেছি। এটাই আজকে তোমাদেরকে কাটিং ও সেলাই করে দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ফ্রকটা কাটিং করার জন্য প্রথমে 2 ভাঁজ কাপড় নিয়েছি, সেটাকে 4 ভাঁজ করে নিলাম। আমার দিকে জয়েন্ট সাইড আর এদিকে খোলা সাইড আছে। আর এর টোটাল লেন্থ থাকবে 15 ইঞ্চি। তো আমি এখানে 3 ইঞ্চি কুঁচি অ্যাড করে নেবো। তার সেলাই মার্জিন নিয়ে এখানে আমি 13 ইঞ্চি নিয়েছি। এবার আমি শোল্ডারটা নেব। তো শোল্ডারটা দেখো, আমি এখান থেকে 5 ইঞ্চি নিলাম শোল্ডার। এদিক দিয়েও 5 ইঞ্চি নিয়ে দাগটা সমান করে নেব। আর্মহোলের জন্য এখান থেকে আমি 4.5 ইঞ্চি নিলাম। এদিক থেকেও দাগটা সোজা করে নেব। এরপরে পুট গলাটা দেখো, আমি 1.25 ইঞ্চি নিচ্ছি, পুরো কিন্তু 2 ইঞ্চি নিচ্ছি না। পুট গলাটা 1.25 ইঞ্চি নিলাম। আর উপর থেকে পিছনের গলাটা আমি 1.25 ইঞ্চি নিলাম। তারপরে সামনের গলাটা নেব 2.5 ইঞ্চি। নিচের থেকেও 1.25 ইঞ্চি নিলাম। এখানে দুটো বক্স করে নিয়েছি সামনে আর পিছনে গলার জন্য। আর সামনের গলা দেখো 1.5 ইঞ্চি একটা ছোট্ট করে ডিজাইন করে নিয়েছি। এইভাবে একটা ডিজাইন করে নিয়েছি। আর অল্প, মানে 1/2 ইঞ্চিও না, তার থেকে কম আমি শোল্ডার ডাউন করে নিলাম। আর ছাতির জন্য এখান থেকে 6 ইঞ্চি নিলাম। তার সাথে 1/2 ইঞ্চি মতো ওই সেলাই মার্জিন নিলাম। দিয়ে এভাবে আর্মহোলের শেপটা দিয়ে নেব। আর এখান থেকে কিন্তু কোমরের এখান থেকে 1 ইঞ্চি বাড়িয়ে 7 ইঞ্চি নেব। দেখো নিচের দাগটা 7 ইঞ্চি নিলাম, কারণ নিচে একটু ঘের হবে, তার জন্য বাচ্চা মেয়ে বেশি লাগবে না, 1 ইঞ্চি আমি বেশি নিয়েছি। নিয়ে এদিক দিয়ে এইভাবে শেপটা দিয়ে নেব। এই ঘেরটা তোমরা চাইলে একটু কম বেশি করে নিতে পারো। আমি 1 ইঞ্চি নিয়েছি, তোমরা চাইলে একটু বেশি করে নিতে পারো। তো সামনের গলার পিছনের গলার শেপটা দিয়ে নিলাম। প্রথমে কিন্তু আমরা পিছনের পাটটা কেটে নেব, কারণ সামনের গলা একটু ডিপ আছে। আর এই সাইড দিয়ে 1 ইঞ্চি দেখো শেপ দিয়ে নিয়েছি। দেখো পিছনের পাটটা সরিয়ে রাখলাম, সামনের পাটে গলাটা কেটে নিলাম। আর এখানে যে ডিজাইনটা করেছিল হালকা করে, সেটাও কেটে নিলাম। দেখো এখানে সামনের পাটের গলার ডিজাইন এটা। দেখেন আমার কাটিংটা হয়ে গেল। তো নিচের যে এটা লাগাবো, মানে নিচে যে পট্টিটা আমি কুচি লাগাবো, সেই পট্টিটা আমি কিন্তু 4 ইঞ্চি করে কেটে নিচ্ছি। আর এটা সেলাই করে নিলে 3 ইঞ্চি হয়ে যাবে। আর এটা তোমার, মানে এটা ফ্রকটা যতটা ঘের আছে তার ডবল করে নেব। একটু কম নিলেও কোনো অসুবিধা হবে না। সামনে পিছনে দুটো ঘেরের জন্য আমার এখানে পট্টি কাটা হয়ে গেছে। দেখো এখানে দেখিয়ে দিচ্ছি আমি কতটা বেশি নিয়েছি। দেখো একটু ডবল করে নিয়েছি। দেখো এভাবে কুচিটা দিয়ে নেব। তো এখানে কাটিংটা হয়ে গেল। তো এখানে যে মানে ওরে পট্টিটা আমি কেটে নেব। দেখো এইভাবে মানে কনাকুনি রাখতে হবে, রেখে ওরে পট্টিটা কেটে নিতে হবে। 1 ইঞ্চি করে আমি এখানে ওরে পট্টি কেটে নেব। এটা কিন্তু গলায় ও হাতায় পট্টি দেওয়ার জন্য। এখানে তো আমি হাতা লাগাবো না, তা হাতায় গলায় পট্টি লাগানোর জন্য তোমরাও ঠিক এভাবে ওরে পট্টি কেটে নেবে। ওরে পট্টি দিয়ে পট্টি বসালে খুব সুন্দর ফিনিশিং হয়। এইভাবে একটার উপর একটা, তোমরা যারা নতুন তারা এইভাবে একটার উপর একটা রেখে কেটে নেবে। আমরা তো আন্দাজে কেটে নিই, তো তোমাদেরকে দেখানোর জন্য এভাবে আমি কাটিং করে নিলাম। দেখো পট্টিগুলো আমার সব কাটিং করা হয়ে গেছে। তো এখানে কাটিং আমার সম্পূর্ণ হয়ে গেছে। তা চলো এবার সেলাই চলে যাই। এখানে দেখো প্রথমে কিন্তু আমি গলার পট্টিগুলো বসিয়ে নেব। তার জন্য যে আমি ওরে পট্টি কেটে রেখেছিলাম সেগুলো প্রথমে জয়েন্ট করে নেব। তা কী করে তোমরা জয়েন্ট করবে দেখে নাও একটু।
এর আগে অনেকবার আমি দেখিয়েছি, তাও আর একবার দেখিয়ে দিলাম। দেখো এইভাবে বসিয়ে তোমরা জয়েন্ট করে নেবে। তা পট্টিগুলো আমার জয়েন্ট করা হয়ে গেছে। এবার দেখো প্রথমে সামনে যেই গলাটা কাটিং করে নিচ্ছি, এখানে কিন্তু প্রথমে পট্টি বসিয়ে আগে সেলাই করে নিতে হবে, তারপরে কিন্তু গলার পট্টিটা আমরা বসাবো। দেখো এখানে একটা কাপড় এমনি আমার খুব কম আছে, অল্প আছে, তাই আমি একটা অল্প কাপড় দিয়ে সেলাই করে তোমাদের দেখাচ্ছি। এই যে সেলাই করে নিচের দিকে এসে সুচটা বসিয়ে দিতে হবে, বসিয়ে দিয়ে আবার সেলাই করে নিয়ে যেতে হবে। একদম হালকা অল্প করে তোমরা সেলাই করে নেবে, 1 সুত মতো। ওখানে দিয়ে দেখো কাটিং করে এটা বের করে দেব বাড়তি কাপড়টা। এবারে ছোট ছোট করে একদম কাট লাগাবে, যেন সেলাইটা না কেটে যায়, খেয়াল রাখবে। হ্যাঁ, আর পট্টিটা কিন্তু এইভাবে উল্টিয়ে নিলাম। দেখো সোজা দিকে পট্টিটা রেখে সেলাই করেছিলাম, সেটাকে উল্টিয়ে উল্টো দিকে নিলাম। এবার যে এই মুখে মুখে একদম একটা সেলাই করে দিয়ে নেব, দেখো যাতে পট্টিটা একদম খুব সুন্দরভাবে বসে যায়। আবার সুচটা নিচে রেখে এইভাবে বসাতে হবে, তারপর আবার তুলতে হবে। এরপরে ঠিক 1 সুত পরে আমি আর একটা সেলাই দিয়ে নেব, যেন পট্টিটা খুব ভালো করে সেট হয়ে যায়। এখানে হাতে আমি হেম সেলাই কোনো সেলাই দেব না, তাই মেশিনেই সেলাই করে পট্টিটা বসিয়ে নিলাম। এরপরে শোল্ডারটা আমি জয়েন করে নেব, নিয়ে তারপরে কিন্তু গলার পট্টিটা বসাবো। একটু বাড়তি কাপড় ছিল, কেটে নিলাম। এবার আমি শোল্ডারটা জয়েন করে নেব। শোল্ডার জয়েন্টে তোমরা সব সময় কিন্তু 2টো করে সেলাই দেবে, ডবল সেলাই। সব সেলাইগুলোই ডবল করে সেলাই দেবে। আমরা সময়ের অভাবে দেখাতে পারি না, অনেকটা সময় লেগে যায় ডবল করে সেলাই দেখাতে গেলে। দেখো গলার পট্টিটা কিভাবে বসাচ্ছি। প্রথমে কিন্তু 5 ইঞ্চি মতো কাপড় আমি এক্সট্রা রেখেছি, রেখে এটা উল্টো দিকে কিন্তু আমি সেলাইটা দিচ্ছি। উল্টো দিকে সেলাইটা দিচ্ছি কারণ পট্টিটা ভাঁজ দিয়ে কিন্তু সোজা দিকে নিয়ে এসে আমি সেলাই করে নেব, তা উল্টো দিকে পট্টিটা বসিয়ে নিয়ে যাচ্ছি। এখানে সেলাইটা যখন শেষ হবে, দেখো এখানেও কিন্তু আমি এক্সট্রা 5 ইঞ্চি কাপড় রাখবো, এটা কিন্তু ফিতা তৈরি করে নেব সামনে। তো এবার ছোট ছোট করে একটু কাট লাগিয়ে নিলাম, কারণ এটা রাউন্ড আছে, বসবে না। এভাবে কাট লাগিয়ে নিলে বসবে। আর এটা কিন্তু তোমরা বারবার খেয়াল রাখবে যেন সেলাইটা না কেটে যায়। হ্যাঁ, তাও এবার দেখো এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা কিন্তু তোমরা পট্টির উপরে দেবে। তো চাপ সেলাইটা দেওয়া হয়ে গেল। এবার দেখো এরকম ফোল্ড করে আর সেলাই করে নেব। এর সাথে একেবারে ফিতেটাও তৈরি হয়ে গেল। এই যে সোজা দিকে নিয়ে এসে পট্টিটাকে এইভাবে উল্টিয়ে সোজা দিকে পট্টিটা সেলাই করে নিয়ে যাচ্ছি। ঠিক এইভাবে সেলাই করতে হবে। দেখো সেলাইটা হয়ে গেল, আর সামনে কলার পট্টিটা হয়ে গেছে, আর ফিতে দুটো হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে। আর ফিতে দুটোতে না 2টো কাপড়ের লটকান করে দেব আমি, যে আরও দেখতে সুন্দর হবে। দেখো ফিতেগুলো তৈরি হয়ে গেল। এইভাবে আমি আর একটা করে নেব। দেখো দুটোই করে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। এরপরে আমি হাতার পট্টিটাও একইভাবে লাগিয়ে নেব, যেভাবে গলার পট্টি করেছি। এই যে উল্টো দিকে রেখে আবার সেই ওরে কাপড়টা দিয়ে সেলাই করে নেব। এখানে কিন্তু কোনো কাট লাগাবো না আমি, হাতাতে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিয়ে নিয়ে তারপরে এই যে সোজা দিকে ফোল্ড করে আর সেলাই দিয়ে নিচ্ছি পট্টিটা। দেখো এইভাবে আমি আরেক দিকে হাতাটাও সেলাই করে নেব। তা দুদিকে আমি সেলাই করে নিয়েছি। এবার নিজে যে পট্টিটা লাগাবো, দেখো একদিকে একটু ভাঁজ দিয়ে আর সেলাই করে নিচ্ছি। এরপরে এইভাবে আমি সেলাইটা বড় করে দিয়ে সেলাই করে নেব। যতটা
কাপড়টা এরকম কুচি কুচি হয়ে যায় ভালো, তারপরে আমি সুতোটাকে টেনে টেনে এই যে এর সমান করে নেব। সুতোটাকে টেনে টেনে সমান কুচি করে এর সমান করে নেব। হ্যাঁ, দেখো তোমরা পুরো এর সমান হয়ে গেছে। এবার এটাকে সেলাই করে নেব। প্রথমে এইভাবে কুঁচিটা এই দিকে রাখছি, ভালো করে দেখো, যেদিকে ফ্রকটা রয়েছে সেই তার উপরে আমি কুচিটাকে রেখে সোজা দিকের উপর সোজাটার দিকটা রেখে এই সেলাই করে নিলাম। এরপরে কাপড়ে এই যে সেলাইয়ের ভাঁজটা আছে উপর দিকে রাখতে হবে, উপর দিকে রেখে আর সেলাইয়ের মুখে মুখে একটা সেলাই দিয়ে নিতে হবে। এইভাবে দুদিকে কিন্তু আমি কুঁচিটা সেলাই করে নেব। দেখো দুদিকেই আমি কুচিটা সেলাই করে নিয়েছি। এবার সাইডটা জয়েন করে নেব দুদিকে। সাইডটা জয়েন করে নিলে ফ্রকটা কিন্তু আমার রেডি হয়ে যাবে। আমি এখানে তোমাদের একটা করে সেলাই দিয়ে দেখাচ্ছি, তোমরা কিন্তু সাইডের জয়েন্টগুলো দুটো করে সেলাই দিয়ে নেবে। দেখো এখানে সেলাইটা প্রায় আমার হয়ে গেছে, এই সাইডটাও সেলাই করে নেব। তো পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে জানিও। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও, কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। দেখো হয়ে গেছে ফাইনালি আমার ড্রেসটা। তো আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় শ্রীকৃষ্ণ। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।